ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল। তোমাদের পূর্ব নির্ধারিত ডেট অনুযায়ী আজ তোমাদের ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট প্রকাশিত হয়ে গেছে। সরাসরি চলে এলাম অফিসিয়াল ওয়েবসাইটে, WBSCBT অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে দেখো আর্জেন্ট নোটিশ বলে একটা পপ আপ এসছে। ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট M&E গ্রুপ ইন কানেকশন উইথ অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ITIs is published and online now. The last date of admission paying fees online is 1 আগস্ট 2024। তো এখানে দেখো তোমাদের যারা কলেজ পেয়েছো তোমাদের 1 আগস্টের মধ্যে তোমাদেরকে প্রসেস কমপ্লিট করতে হবে। সেটা কি প্রসেস রয়েছে এবং যারা যারা কলেজ পেয়েছো তাদের কিভাবে পপ আপ দেখাবে এবং যারা কলেজ পাওনি তারা কি করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। তো এখানে ক্যান্ডিডেটদের অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য অলরেডি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে অপশান রয়েছে, এন্টার রেজিস্টার মোবাইল নম্বর অ্যান্ড এন্টার পাসওয়ার্ড। এন্টার রেজিস্টার ফোন নম্বর যেটা ছিল সেটাকে দিতে হবে এবং পাসওয়ার্ড হিসাবে তোমার ডেট অফ বার্থ বাই ডিফল্ট থাকে এবং ক্যাপচার আইডি প্লেস করার পর দেখো এখানে একটি ক্যান্ডিডেটের প্রোফাইল ভিউ করে নিয়েছি। এই ক্যান্ডিডেট প্রথমে ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল, তারপরে কলেজ চেঞ্জ করার জন্য সেকেন্ড ফেজে চয়েস ফিলিং করেছিল। সেক্ষেত্রে এর সেকেন্ড যে থার্ড রাউন্ড অ্যালটমেন্ট ছিল সেখানে এর কলেজ আসেনি। ফোর্থ রাউন্ডে কী হয়েছে আজকে দেখে নেব। তার জন্য আমাদের যেহেতু এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল তাই আমাকে এম গ্রুপে চলে আসতে হবে এবং অ্যালটমেন্ট স্ট্যাটাস এই ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে যাবতীয় র্যাঙ্ক এবং কোন কলেজ পেয়েছিল, এখানে অ্যালটেড ITI দেখো আগে যে কলেজটা পেয়েছিল সেটার নাম লেখা আছে। 4 নম্বর চয়েস ফিলিং থেকে কলেজটা পেয়েছিল সেটাই লেখা আছে এবং এখানে লেখা আছে অ্যাজ পার লাস্ট চয়েস অ্যান্ড অ্যালটমেন্ট নো সিট অ্যালটেড ইন কারেন্ট ফেজ। অর্থাৎ এই ফেজেও ও কোনো কলেজ পায়নি। প্রিভিয়াসলি যে বা পূর্বে যে কলেজটা পেয়েছিল সেটাই এখন বরাদ্দ রয়েছে। যাদের কলেজ চেঞ্জ হয়েছে না হয়েছে সেটা কী করে আরও ভালো করে বুঝতে পারবে। সেক্ষেত্রে দেখো সিট অ্যালটমেন্ট ITI অ্যাডমিশন 2024 ফর ফেজ 2, অর্থাৎ এই ফেজ 2তে যেই স্ট্যাটাস ছিল সেটাই এখনও বরাদ্দ রয়েছে। এবং যদি কোনো ক্যান্ডিডেটের নতুন করে কলেজ আসে বা কলেজের স্ট্যাটাস চেঞ্জ হয়, অ্যালটমেন্ট চেঞ্জ হয়, সেক্ষেত্রে এখানে এই ফেজ 2-র জায়গায় ফেজ 4 হতো। ওকে, যারা ফেজ 3-তে পেয়েছিল তাদের ক্ষেত্রে ফেজ 3 হয়তো এই অ্যালটমেন্টে কোনো চেঞ্জ হয়নি, ফেজ 3টা বরাদ্দ রয়েছে। তাহলে কী হবে, এখানে ফেজ 3 লেখা থাকতো। এই ক্যান্ডিডেট যেহেতু ফেজ 2-তে যেটা পেয়েছিল সেটাই এখন বহাল থাকছে, সেই জন্য এটা ফেজ 2 লেখা আছে। যদি কোনো ক্যান্ডিডেট নিউলিভাবে কলেজ পেয়ে থাকে ফোর্থ অ্যালটমেন্টে সেক্ষেত্রে এখানে ফেজ 4 লেখা থাকতো। ওকে, এবং যারা নতুন করে কলেজ পেয়েছো তারা এখানে পেমেন্ট অপশান শো করাতো এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা পেমেন্ট করবে বা পেমেন্ট করে নিয়েছো আগের প্রিভিয়াস অ্যালটমেন্টে পেমেন্ট করে নিয়েছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে দেখো ডাউনলোড অ্যাডমিশন লেটার, এটা কিন্তু তোমরা ডাউনলোড করে রাখবে, কারণ এটা তোমাদেরকে ভর্তি হতে গেলে বা কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলেও এই কার্ডটা কিন্তু তোমাদের লাগবে। ওকে, আমরা এইভাবে আরও একটি ক্যান্ডিডেটের প্রোফাইল ভিউ করে নেব। এখানে অন্য একটি ক্যান্ডিডেটের প্রোফাইল ভিউ করে নিয়েছি। এই ক্যান্ডিডেটও এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল, তাই আমরা এম গ্রুপে অ্যালটমেন্ট স্ট্যাটাসে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে তার যাবতীয় তথ্য, র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক কী ছিল না ছিল টোটালি লেখা আছে এবং অ্যালটেড ITI নো ITI অ্যালটেড ইন দিস ফেজ, অ্যালটেড টেট নো টেট অ্যালটেড ইন দিস ফেজ, অর্থাৎ ও প্রথম থেকেই কোনো কলেজ পায়নি, বোঝা গেল। সেই কারণে এখানে সিট অ্যালটমেন্টে কোনো ফেজ 1, 2, 3, 4 কোনো কিছুই লেখা নেই, যেহেতু ও কলেজ কোনো ফেজেই পায়নি সেক্ষেত্রে কোনো ফেজের কথা এখানে উল্লেখ নেই। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ প্রথম থেকে এখনও পর্যন্ত পাওনি তাদের ক্ষেত্রে এই রকম স্ট্যাটাস বহাল থাকবে, সিট অ্যালটমেন্ট, তারপরে ফেজ 1, 2, 3, 4 কিছু লেখা থাকবে না। যেমন আগের প্রিভিয়াস যে ক্যান্ডিডেটের প্রোফাইলটা দেখেছিলাম সে ফেজ 2তে গিয়ে পেয়েছিল তাই ফেজ 2 লেখা ছিল, কিন্তু এই ক্যান্ডিডেট কোনো অ্যালটমেন্টে কলেজ পায়নি তাই এখানে কোনো ফেজ 1, 2, 3, 4 কোনো লেখা নেই, শুধু সিট অ্যালটমেন্ট সিট স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে যে নোটেড অ্যালটেড ইন দিস ফেজ। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই লাস্ট অ্যালটমেন্টে এসেও কলেজ পায়নি তারা কি করবে, তাদের কাছে একটা বড় চিন্তার বিষয় এবং তাদের কি করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট পর্যায়ে এসে। তো
তো তারা কি এই বছরের জন্য কি আইটিআই করতে পারবে কি না পারবে, সম্পূর্ণ যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাকে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট, যে আমাদের এই আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল যেটা দেখছো, এই আলটিমেট সাকসেস নামে একটি কোচিং সেন্টার রয়েছে আইটিআইদের জন্য, যেখানে মাত্র 2500 টাকার বিনিময় সারা বছর তোমরা কোচিং পাবে। এবং সেখানে 4 জন টেকনিক্যাল টিচার এবং 2 জন নন টেকনিক্যাল টিচার, পার উইকে 4টি করে ক্লাস পাবে তোমরা। সেখানে তোমরা লাইভ ক্লাস পাবে, এবং লাইভ ক্লাস যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, সেই রেকর্ডিং ক্লাসও এই অ্যাপসের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। এবং প্রতিটি লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে প্রতি উইকে মক টেস্ট থাকে অনলাইনে। তোমরা শুনেছো যে রেল মন্ত্রক দ্বারা যে ঘোষিত হয়েছে যে প্রতি বছর আইটিআইদের জন্য ভ্যাকেন্সি থাকবে রেলে, সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বলি যে কোনো গভর্নমেন্ট সেক্টরের এক্সামের জন্য তোমার প্রিপারেশান নিতে গেলে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোই উভয়ের প্রয়োজন। সে কারণে আমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল ক্লাস রেখেছি, অর্থাৎ তোমরা টেকনিক্যাল ক্লাসের সঙ্গে নন টেকনিক্যালটা টোটালি ফ্রি পাচ্ছ এখানে। তাই তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ কোচিংয়ের পাশাপাশি গভর্নমেন্ট জবেরও স্বপ্ন দেখছো, তারা আমাদের সঙ্গে জুড়তে পারো। আলটিমেট সাকসেস যে অ্যাপসটি রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারো, এবং এই অ্যাপসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবারে বলি যারা কলেজ পাওনি তারা কি করবে। দেখো, তোমাদের হাতে আর একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে স্পট কাউন্সেলিং। সেই স্পট কাউন্সেলিংটা কী জিনিস না, স্পট মানে তোমরা ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে কলেজে গিয়ে। সেটা কখন হবে না, এই অ্যালটমেন্টটা শেষ হওয়ার পর, অর্থাৎ 1 তারিখে লাস্ট ডেট রয়েছে, এটা শেষ হওয়ার পর যে স্পট কাউন্সেলিংয়ের জন্য একটা নোটিশ তোমাদের পাবলিশ হবে, এবং সেই নোটিশে লেখা থাকবে যে কোন কলেজে কতগুলো সিট কোন ট্রেডের জন্য ভ্যাকেন্ট রয়েছে, সেগুলোর জন্য একটা লিস্ট প্রকাশিত হবে। তো সেটাকে বলা হয় সিট ম্যাট্রিক্স। সেই সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হবে আফটার ওই 1 আগস্ট, মানে এই আগস্ট, এই 4th ফেজ সিট অ্যালটমেন্টের জন্য যারা অ্যাডমিশান নেবে 1 আগস্ট পর্যন্ত তাদের জন্য টাইম রয়েছে, এবং 1 আগস্ট থেকে যারা অ্যাডমিশান নিয়েছে তাদের জন্য কলেজে স্টার্ট হয়ে যাবে। এবং তারপরেই তোমাদের এই নোটিশটা পাবলিশড হবে, সিট ম্যাট্রিক্স যেটা বললাম। এবং সেই সিট ম্যাট্রিক্স অনুযায়ী তোমরা লাস্ট সুযোগ তোমাদের হাতে থাকবে। র্যাঙ্ক কার্ডটাকে এখানে ডাউনলোড করে নিয়ে যাবে তোমরা, অবশ্যই র্যাঙ্ক কার্ডটা ওখানে জমা দিতে হবে। এবং যাদের র্যাঙ্ক এই 20 জন 30 জনের মধ্যেই 10 জনের র্যাঙ্ক যাদের বেটার, তাদেরকেই নেওয়া হবে। সেইভাবে প্রসেস অবলম্বন করা হয়েছিল, এই বছরও আশা করি সেই প্রসেসই অবলম্বন করবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা স্পট কাউন্সেলিংও চান্স পাবে না, তাদের বা কী করণীয়? তাদের যদি আইটিআই নিতান্ত করতেই হয় এই সালে, যারা ভাবছে এই সালটা গ্যাপ দিতে চাই না, আমরা এই সালটাকে কাজে লাগাতে চাই, তাহলে তাদের জন্য বলবো প্রাইভেট কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা ম্যানেজমেন্ট কোটা যেগুলো রয়েছে, গভর্নমেন্ট কলেজগুলোতেও ম্যানেজমেন্ট কোটা রয়েছে যেগুলো পিপিটি মডেলে রয়েছে, সেখানে গিয়ে ডাইরেক্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ম্যানেজমেন্ট কোটা আছে কিনা সেটা জেনে তোমরা ভর্তি হতে পারো, বা প্রাইভেট কলেজে তোমরা যেতে পারো। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত।